আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো চেক রিপাবলিকের আপনার ওয়ার্ক পারমিটের বিষয়। যেই বিষয়টা আমাদের কাছে ইদানিং খুবই আসে সেটা হলো আপনার একটা প্রশ্ন করেন যে বাংলাদেশ থেকে আপনার হলো 3 মাস 6 মাস 9 মাস 2 বছর এমপ্লয়মেন্ট পারমিটের আপনার ভিসা হয় কিনা। এটা হলো আপনার সিজনাল ভিসাতে আপনি বাংলাদেশের ফ্রান্স এম্বাসিতে আপনি সাবমিশন করতে পারবেন। বাংলাদেশের ফ্রান্স এম্বাসি হলো চেক রিপাবলিকের ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসটা করে। তো এখন আমরা এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম যে ওয়ার্ক পারমিটটা আপনাদের চেক করাটা খুবই জরুরি, কারণ বাংলাদেশে আমরা যতগুলো কমিউনিকেশন করেছি এগুলোর ম্যাক্সিমামই ভিসা হচ্ছে না। যেটা সত্যি কথা, আপনাদের মন খারাপ হতে পারে, ওয়ার্ক পারমিট ভিসাটা হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হলো আপনার নামে ওয়ার্ক পারমিট আসতেছে, ওয়ার্ক পারমিট ভ্যালিড শো করতেছে। অর্থাৎ আমরা যখন লয়ার দিয়ে চেক করি ওয়ার্ক পারমিট আপনার ভ্যালিড, লেবার মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র থেকে আপনার অনুমোদিত, বাট এগুলোর ভিসা অ্যাপ্রুভ হচ্ছে না। আমরা কারণটা আগেও বলেছি, আবার বলছি যে আপনার কোম্পানির ট্যাক্স প্রোফাইল ঠিক থাকতে হবে, কোম্পানির ট্যাক্স প্রোফাইল ঠিক থাকতে হবে। তো আপনারা অনেকগুলো আমাদেরকে কাজ দিয়েছেন, আমি এই পর্যন্ত আজকে কাউন্ট করলাম যেটা 48টা ওয়ার্ক পারমিট আমরা লয়ার দিয়ে চেক করিয়েছি। এর মধ্যে আমরা মাত্র 3টা কোম্পানি পেয়েছি যাদের ওয়ার্ক পারমিট এবং আপনার ট্যাক্স প্রোফাইল 100% ওকে। অর্থাৎ একটা ফরেন ওয়ার্কার হায়ার করার জন্য যেই ধরনের ট্যাক্স প্রোফাইল থাকতে হবে, রেভিনিউ থাকতে হবে, যে কয়দিনের থাকতে হবে, প্রত্যেকটার ক্রাইটেরিয়া মিট করেছে আপনার শুধুমাত্র 3টা, এবং এই 3টারই কিন্তু পরে ভিসা অ্যাপ্রুভাল হয়ে গেছে। তো এই জন্যই ওয়ার্ক পারমিটটা চেক করা জরুরি। আর দেখেন বাকি যে আপনার প্রায় 45টা ওয়ার্ক পারমিট, এগুলো কিন্তু সব হলো বিজনেস পারপাসে এরা করেছে। কেমন বিজনেস পারপাসে? এটা হলো আমি বলেছি আগেও যে কোনো বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি বা চেক রিপাবলিকের কোনো লোক জাস্ট সাময়িক একটা আপনার হলো বিজনেস প্রতিষ্ঠান খোলে। এখানে বিজনেস প্রতিষ্ঠান খোলাটা তেমন কোনো ইনভেস্টের বিষয় না, অল্প ইনভেস্টে বিজনেস খোলার পরে সেই ওয়ার্ক পারমিটগুলো আপনাদের জন্য পাঠায়, যেগুলো কোনোভাবেই আপনার ওয়ার্ক পারমিট ভ্যালিড দেখায় কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভাল হয় না। কারণ ফরেন ওয়ার্কার, আপনারা বাংলাদেশ থেকে আপনাকে হায়ার করা মানেই ফরেন ওয়ার্কার ক্যাটাগরিতে এটা পড়ে। সো ফরেন ওয়ার্কার হায়ার করতে হলে যেই ধরনের ট্যাক্স প্রোফাইল থাকতে হবে, বিজনেস রেভিনিউ প্রফিট থাকতে হবে, বিজনেসের ক্যাপাসিটি যেরকম থাকতে হবে, তাদের তেমনটা না। যার কারণে আপনার 95 বা 98% ভিসা রিজেক্ট হচ্ছে। আচ্ছা, যেই 3টা আমরা ওয়ার্ক পারমিট আমরা পেয়েছি সেই 3টার ক্ষেত্রে আমরা খবর নিয়েছি। সেই 3টার আপনার কিন্তু ওয়ার্ক পারমিটটা আত্মীয় স্বজনের মাধ্যমে পেয়েছে। যেমন মনে করেন যে আমার দুলাভাই চেক রিপাবলিকে থাকে, সেই কোম্পানি থেকেই তাকে ওয়ার্ক পারমিট দিয়েছে। বা আমি এই পর্যন্ত একটাও এরকম ওয়ার্ক পারমিট পাই নাই যে এজেন্সি থেকে দিছে, কমার্শিয়াল বেসমেন্টে কোনো এজেন্সিতে গেছে তাকে ওয়ার্ক পারমিটটা সলিড দিছে, এরকমটা হয় নাই। যে 3টা ভ্যালিড পেয়েছি তারা আত্মীয় স্বজনের মাধ্যমে ওয়ার্ক পারমিট পেয়েছে। তো এজেন্সি খারাপ বা এজেন্সি থেকে নিলে আপনাদের ভিসা হবে না এরকমটা বলছি না, ভালো হতেও পারে, হয়তো আমরা এখনও পাইনি। বাট আপনারা অবশ্যই ওয়ার্ক পারমিটটা, কোম্পানির ট্যাক্স প্রোফাইলটা লয়ার দিয়ে চেক করাই নেবেন যে কোনোভাবে। আপনার যদি কেউ আত্মীয় স্বজন ইউরোপে থাকে, চেক রিপাবলিকের লয়ার দিয়ে আপনি এটা চেক করে নিতে পারবেন। অথবা আপনি যদি গুগলে আপনি ইমিগ্রেশন লয়ার দিয়ে সার্চ করেন, গুগলে আপনি ইমিগ্রেশন লয়ার দিয়ে সার্চ করলে তাদের মেইল এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার আপনি পেয়ে যাবেন। তাদের সাথে যোগাযোগ করে আপনি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে আপনি কিন্তু এটা করিয়ে নিতে পারবেন। অথবা আমরা তো এই ব্যাপারে সহযোগিতা করি। এটা আমাদের কোনো বিজনেস পারপাস না, বা এটা আমাদের কোনো মানে ম্যানিফেস্টোর ভিতর পড়ে না। শুধুমাত্র আমাদের এই ইউটিউব চ্যানেলটা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে, কিন্তু আপনাদের যেহেতু হাই ডিমান্ড চেক রিপাবলিক নিয়ে আমরাই অ্যাক্টিভলি কাজ করি, এই জন্য আপনাদেরকে এই সহযোগিতাটা আমরা জাস্ট করব, যাতে আপনারা ভ্যালিড ভিসা নিয়ে বা আপনারা বাংলাদেশে কোনো ওয়ার্ক পারমিট নিয়ে প্রবলেমে না পড়েন। এটা জাস্ট সেবা।
তো এই জন্য আপনারা এই ব্যাপারে সচেতন হবেন। যে কোনো দেশ, যে নট অনলি চেক রিপাবলিক বাট অলসো আপনি যে কোনো ইউরোপিয়ান কান্ট্রির যদি ওয়ার্ক পারমিট পান, জাস্ট গুগলে মনে করেন হাঙ্গেরি পেয়েছেন, পর্তুগাল পেয়েছেন, যে দেশেরই পান, জাস্ট গুগলে সার্চ করবেন হাঙ্গেরি ইমিগ্রেশন লয়ার, হ্যাঁ, তাদের সাথে যোগাযোগ করে আপনি সব কিছু ভ্যালিডভাবে চেক করায় নিতে পারবেন। এই ব্যাপারটা আপনারা সচেতন থাকবেন। আজকের এই ভিডিওটা আপনাদের এই সচেতনতা বৃদ্ধি করার জন্যই মূলত আমরা করেছি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।